बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सबक बिस्मिल्लाहिर नंबर रहमानिर 4। रहीम। हरकत। सबक नंबर 4। हरकत। জি। हरकत কাকে বলে? জবর জের পেশকে পেশ। হারাকাত বলে। জি। জবর জের পেশকে হারাকাত বলে। জবর যে পেশকে হারাকাত বলে। জি। হুম। এইটা বলে জবর, কোনটাকে? এটাকে। এটা আচ্ছা। জের, এটা পেশ। জি। অর্থাৎ কোন অক্ষরের উপরে জি। যদি এইরকম ধরেন এটা একটা অক্ষর, ধরেন এটা আলিফ লিখলাম, তার উপরে এরকম যদি থাকে তাহলে এটা জাবার। কোন জি। অক্ষরের নিচে যদি এরকম থাকে সেটা হয় জের। কোন অক্ষরের উপরে যদি এটা থাকে, এই যে মেকাটা যদি থাকে, তাহলে এটা হবে কি? পেশ। এবার এই জাবার জের পেশ, এই জাবারাতে উচ্চারণ হয় আকার আ। জাবারাতে কি উচ্চারণ হয়? আ। আকার। আকার। জেরাতে উচ্চারণ হয় ই, হাস্যইকার। আর পেশেতে উচ্চারণ হয় উ, অর্থাৎ হাস্য। ঠিক আছে? যেমন জি। ধরেন আপনি এখানে যদি কি লেখেন, বা, তো বা, তাহলে বয় আকারে কি হয়? বয় আকারে বাংলা থেকে কি হয়? বা হয়। আ, আ উচ্চারণ হবে। মানে যে অক্ষর থাকবে তার সাথে আ যোগ করবেন, বয় আকারে বা। তো এখানে আ উচ্চারণ হয়। হামজা জাবার আ, বা জাবার বা, হ্যাঁ, তা জাবার তা, মানে আ উচ্চারণ হবে যার সাথে আসবে। যদি তা থাকে তো তা, 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 না, সবার সাথে আ উচ্চারণটা আসবে। অর্থাৎ এর সাথে আকার যুক্ত হবে। বাংলা যদি পড়তে পারেন সবাই তাহলে বুঝতে পারবেন ভালোভাবে আরো। আহ, সা জবর সা, সা, সা জবর সা। তাহলে জাবার জের পেশকে হারাকাত বলে। জবর জের পেশকে হারাকাত বলে। হ্যাঁ, ঠিক জাবার আছে। জের পেশকে হারাকাত বলে। এবারে যদি জাবার আসে, তাহলে জাবারের উচ্চারণে কি হবে? আ। বাংলাতে যেমন আকার উচ্চারণ হয়, জাবারের উচ্চারণটা সেম আকারের মতো আ উচ্চারণ হবে, আ। যেমন দেখালাম, এরকম ভাবে আপনি এখানে যদি মেলান হামজা জাবার আ, এখানে জাবার জের পেশ সবগুলো রয়েছে। ঠিক আছে? অক্ষরের উপরে যদি এরকম থাকে সেটা হবে জাবার। যেমন এখানে এই যে আছে, এই নিচেরটা, এটা জাবার। এখানে এটা জাবার, এখানে এটা জাবার। অক্ষরের উপরে যদি এরকম চিহ্ন থাকে সেটাকে কি বলা হয়? জাবার। আর উচ্চারণ হয় কি? আ। আ, অর্থাৎ আকারের উচ্চারণ হয়, বাংলা থেকে পুরো আকারের মতো। তো আমরা এখন মিলিয়ে দেখবো একটু, চলেন। এখানে আমরা বলবো হামজা জবর আ। এখানে একটা প্রশ্ন, যে হামজা কেন হলো? এটা তো আলিফ আছে, এটা আলিফ আছে, তো আলিফ হামজা কেন হলো? জি। এখানে নোট লেখা রয়েছে আলিফ সর্বদা খালি হয় যখন আলিফের উপরে জাবার, নিচে জের, উপরে পেশ ইত্যাদি এসে যাবে, তখন আলিফকেও হামজা পড়তে হবে। অর্থাৎ আলিফের উপরে যদি আলিফ সর্বদা খালি হবে, ওর উপরে না জাবার পেশ বা জের বা সাকিন কিছুই থাকবে না। ঠিক আছে? কিছুই থাকবে না, আলিফ সর্বদা খালি হবে। তাহলে আলিফের উপরে এই যে জাবার এসছে, বা নিচে জের এসছে, বা উপরে এই ওয়াওয়ের মতো দেখতে পেশ এসছে, এগুলো
এলেই আলিফ হামজা হয়ে যায়, একে হামজা পড়তে হয়। ঠিক আছে, হামজা কেন বলছি বুঝতে পেরেছেন এবার? এর উপরে জবর এসছে, জের এসছে, পেশ এসছে, এই জন্য আমরা হামজা বলছি। তো হামজা জবর আ, এখানে অ্যাকচুয়ালি এইগুলো সবগুলো আলাদা আলাদা করে লেখা হয়। ঠিক আছে, জবর, প্রতিটা অক্ষরের উপরে জবর আলাদা, প্রতিটা অক্ষরের উপরে পেশ আলাদা, প্রতিটা অক্ষরের উপরে জের আলাদা, এরকম ভাবে লেখা হয়। কিন্তু সুবিধার ক্ষেত্রে এখানে একটা অক্ষরের উপরে জবরকেও লাগিয়ে দিয়েছে, জেরকেও লাগিয়ে দিয়েছে, পেশকেও লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, কই আমার সাথে সাথে পড়েন, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, বা বা জবর জবর বা, বা, তা জবর তা, তা তা জবর তা। জবর তা। জাকির ভাই বুঝতে পেরেছেন জবর কাকে বলছি? জি। এই মাথাটা, এইটা এটা, এই যে এই যে এই যে এই যে, মানে জের যে নিচে রয়েছে না, এর মতো দেখতে, যেটা উপরে আছে জি। ওইটা হলো জাবার, আর নিচে এলে জের। একই জিনিস, অক্ষরের উপরে এলে জাবার, আর নিচে এলে জের। জি। হুম, তো তা জবর সা, জবর সা, তা জবর জিম জবর যা, মানে যা, জবর জা। যে অক্ষর থাকবে সে অক্ষরের সাথে আ উচ্চারণটা বাড়াতে হবে, আ, 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 সব হয়ে যাবে। জিম জবর যা, জিম হা জবর জা। জবর হা। হা হাবিব ভাই জবর বুঝতে পারছেন তো? হ্যাঁ জি। হুম। খ জবর খ, খ খ জবর জবর খ। 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 এখানে কিন্তু আকার উচ্চারণ হয়নি, হয়েছে কি, খা হতো খা, আ উচ্চারণ হলে খা হবে, খা। সাবধান হ্যাঁ। ভাই, জি। জি। যদি জাবারে আকার উচ্চারণ হয়, আ উচ্চারণ হয়, তাহলে খ জবর খা হতো, খ হবে না, তাই না? জি। কিন্তু খ হবে, এর উচ্চারণ আসলে খ, খ জবর খ। কেন হবে সেটা বলছি। দাল জবর দা, দা। দাল জাল জবর জা, দাল জবর জাল জা। জবর জা, র জবর র। র রা জবর র। জবর র, র হবে না রা হবে? রা হবে র তো, হবে কিন্তু কি? এটা হ্যাঁ, রা হওয়া দরকার, আকার। কারণ আকার উচ্চারণ হয়ে র আকারে রা, রা, রয়তে রা। রা। হুম, এরকম উচ্চারণ হওয়া উচিত না, কিন্তু র জি। জবর র হবে। তাহলে দুটো অক্ষর হলো এইরকম, না বুঝাইছো মাথায় কি ঢুকি। যেটা আকার উচ্চারণ হচ্ছে না, দুটো অক্ষর হলো। আর র। জা জবর জা, জা যা সিন, জবর জা। জবর হ্যাঁ যা, সিন জবর সা, সিন জবর সা। জবর সা, শিন জবর শা, শিন জবর সা। জবর সা, صاد زبر صا، صاد জবর صاد জবর صاد، ضاد زبر ضا، জ ضاد জবর দ, صاد জবর স হবে না সা হবে? যদি জবরে আকার উচ্চারণ صاد হয়, জবর জা। সদ জবর তাহলে সা হবে না, সা হবে। কিন্তু স হচ্ছে। তিনটে অক্ষর। হ্যাঁ, কিন্তু স হচ্ছে। দদ জবর দা হবে না, আ উচ্চারণ যদি হ্যাঁ। হয় জবরে তাহলে দা হবে। শাহাবুদ্দিন ভাই তাই তো নাকি? জি। তাহলে দা যদি উচ্চারণ হয়, এটা কিন্তু দ উচ্চারণ হবে। দ জবর দ, দ জবর দ। দ আবার জবর জ। ত দ। জবর ত, তা হওয়া দরকার ছিল, ত জবর ত, ত, ত জবর ত হবে, তা হবে না। তাহলে কটা অক্ষর হলো? এই তিনটে আর উপরে দুটো, পাঁচটা। পাঁচটা। জ জবর যা হওয়ার কথা ছিল, কিন্তু জ হবে।
জ জবর জ। তাহলে কটা অক্ষর হলো? ছটা। ছটা। আইন জবর আ। আইন জবর গইন জবর গ। গইন ফা জবর ফা। ফা জবর ফা কফ জবর ক। কফ জবর কি এটা এটা সমস্যা আছে নাকি? কফ জবর ক কাপ আর হবে? দরকার ছিল, সেটা কফ। হ্যাঁ, ক হচ্ছে। এটাও আছে ওর ভিতরে। তাহলে কটা অক্ষর হলো মোট? সাতটা। 7টি। এখানে আছে আপনার 4টে। এই একটা আছে এখানে গইন একটা জবর উপরে গ। দুটা। গা হওয়ার কথা ছিল, গ হয়েছে। জি। তাহলে এখানে আছে কটা? 3 3 6। দুটা। আর ওপরে দুটো কি কি? খ আর র। তারপরে কাফ জবর কা। কাফ জবর কা। লাম জবর লা। লাম জবর লা। মিম জবর মা। মিম জবর মা। নুন জবর না। নুন ওয়াও জবর ওয়া। ওয়াও জবর হবে হা তো। জবর হা। হা জবর হামজা জবর আ। হামজা জবর ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া। তাহলে এই যে 7 8টা অক্ষর আছে, এগুলোর উপরে হ্যাঁ জবর এলে যে আ উচ্চারণ হচ্ছে না, এর কারণ কি? এগুলো হলো পুর অক্ষর। পুর অক্ষরের মধ্যে 7টা আছে, রটা বাদ দিয়ে। রটার উপরে জবর এলে র তখন পুর হয়। পুর মানে মুখটা গোল করে আওয়াজটা মোটা করে পড়তে হয়। এখানে আকার মাকার উচ্চারণ হয় না, মানে যেই অক্ষর থাকবে সেই অক্ষরের সাথে মিল দিয়ে উচ্চারণ হবে। খ জবর খ, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত। মানে যে অক্ষর আছে সেই অক্ষরের প্রথম শব্দটা যেন শুধু ধরে নেওয়া হচ্ছে। কফ জি। জবর ক, খ জবর কফ খ। মানে যে অক্ষর উচ্চারণ কফ করছে আপনি সেই অক্ষরের প্রথমটা ধরে নিচ্ছেন, প্রথম শব্দটা। খ বলছেন তো খ জবর খটাই ধরে নিচ্ছেন। সদ বলছেন তো সদটা ধরছেন। যে স আসছে প্রথমে, স, এই সদ জবর স, সদ বলছেন না। সদ জবর সদ নয়, স। দদ জবর দ, ত জবর ত, জ জবর জ। গইন জবর গ, গ গইন গ আসছে না, গ আসছে। তো এই গটাকেই আমরা ধরবো পুরো অক্ষরের ক্ষেত্রে। কফ উচ্চারণ করছে কফ, কিন্তু ক, কফ ক, ক আসছে ফার্স্টে। তো কফ জবর ক, মানে অক্ষরের উচ্চারণের প্রথমটা ধরে নেব। এর কারণ কি? আমরা প্রথমবার সেই স্টার চিহ্ন পড়েছিলাম না, আলিফ বাতায় লেখা ছিল। আলিফ জি। বাতায় যেখানে জি। পড়েছিলেন ওখানে 8টা অক্ষরের উপরে স্টার চিহ্ন ছিল বলেছিলাম না। সেই জি। 8টা স্টার চিহ্নওয়ালা অক্ষরগুলো এরাই। ওখান থেকে চিহ্ন করে করে আসছে, যাতে আপনাদের মাথায় ঢোকে যে সেই পুরো অক্ষরগুলো এরাই যাদের উপরে জবর লাগার সত্ত্বেও আকার উচ্চারণ হয়নি। उसमें টান বেশি দিতে হয়। না, তিন টান আলি বেশি নয়, মুখটা গোল করে তাহলে আওয়াজটা মোটা করে পড়তে হয়। আর এদের উপরে জবর এলে আকার উচ্চারণ হবে না। বুঝতে পারছেন? জি। তবে এদের উপরে জবর এলে যে এই কটা কায়দা হচ্ছে, কিন্তু রর ক্ষেত্রে ভিন্ন। রর উপরে শুধু জবর এলে এইরকম পড়তে হয়, বাদ বাকি অন্য কোথাও একে মুখ গোল করে পড়তে হয় না। ঠিক আছে? মুখ গোল করে আওয়াজ মোটা করে পড়তে হয় না, শুধু রর উপরে জবর এলে তখনই
মুখটা গোল করে আওয়াজটা মোটা করে পড়তে হয়। হ্যাঁ। ও আর বাদ বাকি যে 7টা অক্ষর আছে ওটা কিন্তু আসলেই পুরো অক্ষর, ওরা সর্ব অবস্থায় ওদের আওয়াজ মোটা এবং মুখ গোল করে পড়তে হবে। এবার এই কটা আপনাদের একটু মুখস্থ করতে হবে কি করে, ওই যে স্টার চিহ্ন কটা মুখস্থ করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। জি। জি। এবার দেখি জবর যে এতক্ষণ পড়লাম আমরা, তার একটা অনুশীলন পড়ি আমরা। জবর দিয়ে এখানে এবার জুটছে একটা একটা করে, আপনারা যে জবর পড়লেন সেগুলো জুটছে। তাহলে ওয়াও জবর কি হবে? ও ওয়া। ওয়াও। হ্যাঁ ওয়া, তাই তো। হ্যাঁ জি। তারপরের অক্ষরটা কি আছে? জিম জবর জিম। জিম জবর যা। জিম জবর জা। ওয়া যা, দুটো মিলে কি হলো? ওয়াজা, ওয়া যা। তারপরের অক্ষরটা কি আছে? অজা। পরের অক্ষরটা কি আছে? এটা এটা ডাল জবর লাম। ডাল আছে। লামের এটা আরো ডাল। অনেক ডাল উঁচু জবর হয়। দা। হ্যাঁ তাহলে ওয়াজা, লামের এটা আরো উঁচু হয়, এরকম একটু দা। বেশি উঁচু হয়। হ্যাঁ। ডাল জবর দা। অজা দা। হ্যাঁ ওয়াজা দা। অজা দা। ওয়াজা, তাহলে পেরেছেন বানান করতে? চলেন জি আগে ভাই। যাবো ফের। তার আগে চলেন বানান করেন দেখি। ডাল ডাল জবর দা। খ জবর জবর খ। খ, তাহলে দা খ, দা দা খ। খ। হ্যাঁ তারপরে। লাম জবর লা। হ্যাঁ। লাম জবর লা। হুম। দা খ লা। দা খলা। শাহাবুদ্দিন ভাই বুঝতে দাখাল, পারছেন? হাবিব ভাই বুঝতে পারছেন? দাখাল, হ্যাঁ জি জি, শাহাবুদ্দিন দাখাল, ভাই অসুবিধা হচ্ছে? জি না। দা খলা। অসুবিধা তো হবেই, দাখাল, হালকা হালকা তো অসুবিধা হবে, একবারে কি আর সব পারা যায়? হ্যাঁ জি, বুঝতে পারার মতো হচ্ছে তো সেইটাই বলছি। হ্যাঁ জি আচ্ছা আচ্ছা জি শাহাবুদ্দিন হচ্ছে। ভাই পড়েন দেখি তারপর লাম পরেরটা, জবর লা। লা। এইটা বানান করেন দেখি কি কি অক্ষর লেখা আছে। প্রথমে দাঁত 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 মতো কি? তিন। হ্যাঁ সিন জবর। তিন জবর সা। হ্যাঁ তারপরে জিম। জিম জবর জা। জবর তাহলে কি হলো দুটো মিলে? সা আর যা, সাজা। 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 সাজাদা, হুম। তারপরে। সাজাদা, ডাল জবর দা। হুম। সাজা দা। সাজাদা। আচ্ছা তাহলে আমরা এবার মোটামুটি বুঝতে পারলাম না লাইনটা, জাবারের লাইনটা। হ্যাঁ জি, হুম। এবারে এখানে কিছু কাজ রয়েছে। যে অক্ষরের উপরে জাবার জের পেশ আসে, যে অক্ষরের উপরে জাবার জের পেশ আসে সে অক্ষরকে মানে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় না, সে অক্ষরকে টান দিয়ে পড়া যায় না। আমি যদি বলি ওয়াজাদা, ভুল হবে। ওয়াজাদা, টান দেওয়া যায় না, ঠিক আছে। ওয়াজাদা। তাহলে এখানে দা। ইজরা করতে হয়, ইজরা। ইজরা মানে কি? যে কায়দা আমরা পড়লাম, যে কোনো অক্ষরের উপরে জবর জের পেশ এলে সে অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যে অক্ষরের উপরে জবর আসবে জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, বা জেরকে তাড়াতাড়ি পড়তে হবে, বা পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মোট কথা আমরা উপরে পড়লাম যে হারাকাত, হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। তো এই হারাকাতকে সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যায় না, ঠিক আছে। বুঝতে জি পেরেছেন? জি, হ্যাঁ জি, জি। হ্যাঁ, মানে এদের তিনজনকে একসাথে বলা হয় হারাকাত। সেই হিসেবে যেই আসবে তাকে বিনা টানে পড়তে হবে। আর একে এই কায়দাগুলো ফিট করতে হয় কেমন ভাবে? ওর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, বলেন।
ওয়ার উপরে জবর ওর উপরে এসছে, জবর এসছে, জবরটি হলো জবরটি হলো হারাকাত। হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। পারবেন তো বলতে? আর জি। যেরকম ভাবে পারবেন বলবেন। ওর উপরে জবর এসছে, জবরটা কি হারাকাত। শুধুমাত্র জবরকেও হারাকাত বলে, শুধুমাত্র জেরকেও হারাকাত বলে, শুধুমাত্র পেশকেও হারাকাত বলে, আবার সবাইকে একসাথেও হারাকাত বলা যায়। ঠিক আছে? জি। জি। সেই সেই হিসেবে আমি বলবো ওর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। আর হারাকাতকে কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এরকম নিষেধ। জিমের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। জবর মানে কি? হারাকাত। জবর যে পেশ যে আসবে তো হারাকাত। হারাকাত। হারাকাত তো হারাকাতের জি। পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়ার কি চলবে না, নিষেধ। নিষেধ। এরকম দালের উপরে জবর এসছে, জবরটা কি? হারাকাত। জি। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া কি নিষেধ। টান দেওয়া নিষেধ। চলবে বুঝতে না। পেরেছেন? জি। এরকম ভাবে এটাকে বলা হয় ইজরা। ইজরা মানে হলো কায়দাটা ফিট করে দেখানো। ঠিক আছে? জি। এবারে জেদ দিয়ে পড়বো, চলেন। জেরেতে কি উচ্চারণ হয়? হস্যই। হ্যাঁ। হ্যাঁ, ই উচ্চারণ হয়, ই। ই, এই যে নিচে আছে, জি। এটা জের বলা হয়, ই। হামজা জের ই। হামজা কেন হামজা বললাম? জবর ই। ওকে আলিফ কেন বললাম না? ওর উপরে জের এসছে নিচে, এই জন্য একে হামজা বলতে হবে। তো হামজা জের ই। হামজাজের ই। হামজা জবর ই। জের জের। হামজাজের। হামজাজের ই। হামজা জে ই। বা জের বি। বা বাজের বি। জের জের বি। বি। তা জের তি। তা তাজের তি। জি। জের তি। কই পড়েন দেখি, জাকির ভাই পড়ে পড়ে যান দেখি। সাজের সাজের সির। সি। সাজের সির। হ্যাঁ, সি। হ্যাঁ, চলেন। সজের টি। ওই জিম আছে এটা। জিম জের। জিম জের জি। জিম জের জি। জের জিম জি। জের জি। হুম। তারপর হা জের হি। হাজের হি। হাজের হি। খ জের খি। ফজের হাজের খি। হি। ডাল জের দি। দাল দাল জের হাজের দি। হি। জাল জের জি। জাল জের জাল জি। জের সেই জি। কষই কি, কয় দীর্ঘই কি, সেই সেই রকম হচ্ছে, বুঝলেন? আচ্ছা জি। হর্ষই কি, ঘষই কি, ঘষই ঘি। হ্যাঁ, সেই হর্ষই দিয়ে, জের মানে হর্ষই। তো দাল, এই জাল জের জি। জাল জের জি। জাল জের জি। র জের রি। র জের রি। রাজের রি। রি। জা জের জি। জাজের জি। রাজের রাজের জি। রি। সিন জের সি। সিন সিন জের জি। জের জের সি। সি। শিন জের শি। শিন সিন জের জের জি। সি। জের সি। صاد জের সি। صاد সদ জের জের সি। সি। এখানে কিন্তু ওইরকম কোনো ইয়ে নেই যে এখানে জের এসছে অথচ এখানে হর্ষই উচ্চারণ হবে না। জেরের ক্ষেত্রে করতে এরকম হবে না, পেশের ক্ষেত্রে এরকম হবে না, শুধুমাত্র জাবারের ক্ষেত্রে ওই যে 8টা অক্ষর দেখালাম, ওই 8টা অক্ষরের উপরে এলে ওরা আকার উচ্চারণ হয় না। বাদ বাকি সব জায়গায় জের এলেই হর্ষই উচ্চারণ হবে, পেশ এলে হর্ষ উচ্চারণ হবে, কোনো জায়গায় আটকাবে না। ঠিক আছে? বাধা দেওয়ার কারোর ক্ষমতা নেই। চলেন, দদ জের দি। ضاد দদ জের দশের জি। দি। জের দি। ত জের তি। র জের তি। দশের তি। জের তি। জ জের জি। জ জের জের জি। জি। জের জি। আইন জের ই। আইন 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 জের ই। জের জের ই। ই। গাইন জের গি। গাইন গইন জবর জের গি। গি। ফা জের ফি। ফা ফা জের 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 কি। ফি। কফ জের কি।
জের কি কাফ জের কি, কাফ কাফ জের জের কি, কি লাম জের লি, লাম 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 জের লি জের লি, মিম জের মি, মিম মিম জের জের মি জের মি, নুন জের নি, নুন নুন জের নি জের মি, ওয়াও জের ভি, ওয়াও 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 জের জের ই, ই হা জের হি, হা হা জের জের হি হি, হামজাহ জের ই, হামজা 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 জের জবর ই ই, ইয়া জের ই, ইয়া 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 জের 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 ই জের ই, তাহলে ওয়াও জের ভি, ভি, ওয়াও জের রি ওয়াও ভি, ই, জের হওয়ার কথা ই, ওয়াও জবর রি, হওয়ার কথা ই, ওয়াও জবর কিন্তু রি, ওয়াওটা উচ্চারণ রি, হয় কেরম ভাবে, কেমন ভাবে, নিচের ঠোঁটটায়, নিচের যে ঠোঁট আছে না, এই ঠোঁটেতে উপরের দাঁতের উপরে যে বড় বড় দাঁতটা আছে, এই বড় বড় দাঁতটা ওই নিচের ঠোঁটে গিয়ে লেগে উচ্চারণ হয় উই, 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 রি, ওয়াও, রি, ওয়াও, রি, উই, মানে বি রি, বলবেন না, রি ডাইরেক্ট বি হবে না, উই, রি উই, রি, রি না রি, উই, বি হবে না ডাইরেক্ট, রি, আওয়াজটা হালকা হয়ে যাবে, এই নিচের ঠোঁটটাকে সামনের দাঁতে লেগে ডাইরেক্ট বি রি হবে না, উই, 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 রি, উই, রি, বি, বি, রি বি, বি, হ্যাঁ মানে বি হবে না, বাসের বি একেবারে চেপে বলছি সেটা হবে না, আওয়াজটা শুধু হালকা হয়ে ওয়াজের উই, উই। রাও ওয়াও জের জবর ই, এবার চলেন একটু দেখিয়ে দিই অনুশীলনী, যাই একটু। এবারে কিন্তু আমরা ডবল জিনিস জেনে গিয়েছি, জাবারও জেনেছি আর জেরও জেনেছি, তাই এখানে ডবল আসবে ঘেঁটে ঘেঁটে। চলেন শাহাবুদ্দিন ভাই দেখি পড়েন, হা জাবার, হি জাবার হা জাবার, জবর হা উপরে এলি জাবার, উপরে এসছে, তাহলে আকার উচ্চারণ হবে, আচ্ছা আ উচ্চারণ। হ্যাঁ, হা হা জাবার, হা হা হ্যাঁ তারপরে শাহাবুদ্দিন ভাই সেই অক্ষরটা যেটা আপনি গুলোচ্ছিলেন, বাহ সেই যে নিচের মিম লাইনে, বাজের বি হ্যাঁ কি হবে, মিম হ্যাঁ মিম জের মি, ওটা মিম, মি হ্যাঁ, নিচে এক নোকতা আছে তো না নোক্তা না, ওটা জোড়া, ওই রকম হলে মিম হয়, জি মানে মিম জের মি তাহলে, তাহলে কি হলো, হা মি, আমি শাহাবুদ্দিন ভাই বলবেন তো, হা, হা মি তারপরে, হা মি তারপরে কি অক্ষর আছে, আমি কি অক্ষর আছে হাবিব ভাই, জি, কি দাল অক্ষর আছে, না দাল জাবার হামিদা দা হামিদা, সাজা, আমি, তারপরেটা হাবিব ভাই দেখি পড়েন, জি মার্ক করেন,